বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের আইসিটি বিষয়ের নাম্বার সিস্টেমের বাইনারি সংখ্যা থেকে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল কীভাবে রূপান্তর করবে সেটা দেখাবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো গতদিন আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করেছিলাম। আজকে বাইনারি সংখ্যা থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল কীভাবে রূপান্তর করব সেটা অঙ্কের মাধ্যমে সমাধান করব। যেমন একটি বাইনারি সংখ্যা আমি এখানে নিচ্ছি 1 0 1 1 1 0 1। আমি সংখ্যাটি ভগ্নাংশ সহই নেই, ভগ্নাংশ সহই করি, তাহলে পূর্ণাংশ ভগ্নাংশ দু অংশই তোমাদের একসাথে শেখা হয়ে যাবে। আচ্ছা, ভগ্নাংশ নিলাম 1 এবং 1। তাহলে এই সংখ্যাটির প্রথমে দশমিক করব, অক্টাল করব এবং হেক্সাডেসিমাল করব। দশমিক রূপান্তর করতে হলে আমাকে যা করতে হবে, দশমিক রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাটিকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে, পূর্ণাংশের প্রত্যেকটা বিটকে 2 দ্বারা গুণ করতে হবে এবং ভগ্নাংশের প্রত্যেকটা বিটকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? বাইনারি সংখ্যা থেকে দশমিক রূপান্তর করার জন্য পূর্ণাংশের বিটগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে এবং ভগ্নাংশের বিটগুলোকে 2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা করি 1 × 2। প্রথম অঙ্কটি 1 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস আবার 1 × 2 প্লাস আবার 1 × 2, তারপর প্লাস 0 × 2 প্লাস 1 × 2। এবার ভগ্নাংশটিকে আমি নিচে লিখি, এখানে নিচে ভগ্নাংশটিকে করতে হবে ভাগ, 2 দ্বারা ভাগ, 1/2 প্লাস 1/2। এবার এই বৃত্তিটিকে তার স্থানীয় মান দ্বারা আবার গুণ করতে হবে। সেটা কিভাবে? একেবারে একক স্থানীয় অঙ্কটা আমরা 0 দিয়ে শুরু করব, পাওয়ার 0, তারপরে 1, তারপর 2, এভাবে বাম দিকে আস্তে আস্তে যাব, 3 4 5 6, আর ভগ্নাংশটির পাওয়ার হবে 1 থেকে। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে 0 থেকে শুরু, আর ভগ্নাংশের ক্ষেত্রে 1 থেকে শুরু, 1 2। এবার আমরা গুণ করব, এখানে গুণ করব, যেমন 2 এর পাওয়ার 6। এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো, অথবা মুখেও করতে পারো, অথবা হাতের গুণেও করতে পারো। যেমন আমি হাতে গুণে যদি করি তাহলে এভাবে করব, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 32 দুগুণে 64, এই 6 বার গুণ হয়ে যায়। এভাবে হাতের করগুণে করা যায়, ক্যালকুলেটরও করা যায়, এবং দুইভাবেই করতে পারো। তাহলে আমার এখানে হলো 64 প্লাস বিট যখন 0, তখন 0কে আমি যা দিয়ে গুণ করি 0 হবে। বিট যখন 0, এই বিটটা যখন 0 হবে তখন আর পাওয়ার ভাঙার দরকার নেই, গুণ করার দরকার নেই, আমি ফলাফল 0 লিখে দিব, গুণফল। এখানে 2 এর পাওয়ার 4, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে 16 প্লাস 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8 প্লাস 2 এর পাওয়ার 2, 2 দুগুণে 4, 4 একে 4, প্লাস এখানে বিটটা 0, 0 গুণ ভাগ যাই করি 0 হবে, প্লাস এখানে পাওয়ার যখন 0, সূচকের নিয়মে আমরা জানি পাওয়ার যখন 0 হয় তার মান হয়ে যায় 1, তাহলে এই 2 এর মান হয়ে যাবে 1, 1 একে 1, 1 একে 1। ভগ্নাংশের বেলায় ভগ্নাংশটা প্রথমে আমরা পাওয়ারটা ভেঙে নিব, 1/2 একে 2 প্লাস আবারও 1/2 দুগুণা 4, একবার পাওয়ার ভাঙবো, তারপরে নিচে ক্যালকুলেশন করলেই হবে। এবার এই অংশটা আমি ক্যালকুলেটরের সাহায্যে টানা যোগ দিব, যেমন 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, তাহলে আমার পূর্ণাংশ কত হলো? 93।
প্লাস এবার ভগ্নাংশটাকে ভাগ করব, যেমন 1/2, 1/2 0.5 প্লাস আবার 1কে 4 দ্বারা ভাগ করব, 1/4 equal to 0.25। এবার সম্পূর্ণটাই যোগ করব, 93 প্লাস 0.5 প্লাস 0.25, তাহলে কত হচ্ছে 93.75। এটা হচ্ছে দশমিক মান। এখন যখন বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিক করে ফেলবো তখন এই দশমিকটাকে খুব সহজেই আমরা অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো, কারণ দশমিক সংখ্যাকে আমরা জানি পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ করতে হয়, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করতে হয় অক্টাল করার ক্ষেত্রে। আবার হেক্সাডেসিমেল করার ক্ষেত্রে পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ করতে হয়, ভগ্নাংশকে 16 দ্বারা গুণ করতে হয়। তাহলে এর যদি আমি এখন অক্টাল মান বের করি, অক্টাল রূপান্তর করি, তাহলে অক্টালে রূপান্তর করা হলো, অক্টালে রূপান্তর করি, তাহলে কি হবে, যথারীতি পূর্ণাংশ আমরা ইতিপূর্বে করেছিলাম, পূর্ণাংশ 93 এর ক্ষেত্রে 93 এটাকে 8 দ্বারা কি করব, ভাগ করব, 93 ভাগ 8 equal to 11 পয়েন্ট সামথিংটা লিখব না, আমরা আবার 8 11 88 মাইনাস 93, পার্থক্য কত 5, এই 5 আমার ভাগশেষ। আবার 8 দ্বারা ভাগ করব, এখানে ভাগ করলে কত হয়, 8 একে 8, অবশিষ্ট কত 3, 8 11 থেকে বিয়োগ করলে 3, আবার ভাগ করলে এখানে 0 আর এখানে 1, এটা আমার খুব সহজেই অক্টাল হয়ে গেল। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একইভাবে ভগ্নাংশকে কি করব, ভগ্নাংশকে গুণ করব 0.75 এর ক্ষেত্রে 0.75 টাকে 8 দ্বারা গুণ করব, 0.75 ইন্টু 8 সমান 6। তাহলে আমার অক্টাল রূপান্তর হয়ে গেল। অক্টাল মানটা কি হবে, 135.6 অক্টাল রূপান্তর হয়ে গেল খুব সহজেই। শিক্ষার্থীবৃন্দ, এবার এই সংখ্যাটিকে, এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিক করেছি, অক্টাল করেছি, এখন হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে যথারীতি আমার রূপান্তরিত দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমেল করতে হবে। বাইনারি থেকে কখনোই আমরা সরাসরি অক্টাল বা হেক্সাডেসিমেল রূপান্তর করব না। অনেক সময় অনেকে বাইনারির মান এভাবে টেনে টেনে মান লিখে রূপান্তর করে, এই ধরনের রূপান্তর করা ঠিক না, কারণ এই ধরনের রূপান্তর করলে মান লেখা হয়, অঙ্ক করা হয় না। সেজন্য তোমরা এটা মাথায় রাখবে, যেহেতু অঙ্কটি পরীক্ষায় আসে, তোমাকে 3 অথবা 4 নাম্বার অঙ্ক থাকে, সেহেতু মান লিখে অঙ্ক করা যাবে না। আমরা মান লিখে অঙ্ক করব না, আমরা হচ্ছে অঙ্ক করেই অঙ্ক করব। আচ্ছা, এবার হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে আমাকে ওই দশমিক অংশটাই আমরা নিব, অর্থাৎ বাইনারিতে দশমিক রূপান্তরিত যে মানটি হয়েছিল 93.75, সেটা আমরা হেক্সাডেসিমেল করব 93.75। এই মানটিকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এর আগে হেক্সাডেসিমেল রূপান্তর দেখিয়েছিলাম, সেভাবেই করব, অর্থাৎ পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 16 দ্বারা গুণ। এর হেক্সাডেসিমেল মান নির্ণয় করা হলো। তাহলে আমরা লিখব পূর্ণাংশ 93 এর ক্ষেত্রে এক নিয়মেই করব আমরা সব অঙ্ক।
এর ক্ষেত্রে 93 কে আমরা ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। ক্যালকুলেটর নিব। 93 ভাগ 16 5.81 5 লিখব, 81 লিখব না। আবার 5কে 16 দিয়ে আবার গুণ করব। 5 16 80। 93 থেকে 80 বিয়োগ করলে হয় 13। যথারীতি 13 এর মানটা আমরা দূরে লিখব। আর 13 এর মান কত? 13 এর মান আমরা তো এখানে সবসময় লিখব হেক্সাডেসিমাল অঙ্ক করার সময়। a সমান 10, b সমান 11, c সমান 13, c সমান 20, d সমান 13, e সমান 14, f সমান 15। আচ্ছা, তাহলে 13 এর মান হচ্ছে d। এখানে d লিখব আর 13টাকে এভাবে ব্র্যাকেটে বন্ধ করে দিব। আবার 16 দ্বারা আবার ভাগ করব। এখন আর ভাগ করা যাবে না, এখানে আসবে 0 আর এখানে 5। পূর্ণাংশ শেষ। এবার ভগ্নাংশ 0.75 এর ক্ষেত্রে 0.75 কে আমি 16 দিয়ে কি করব? গুণ করব। 16 দিয়ে গুণ করি। 0.75 ইন্টু 16 12। 12 এরও মান আছে, 12 এর মান c। c এখানে লিখব আর 12টাকে দূরে এভাবে ব্র্যাকেটে লিখে দিব। তাহলে আমার রূপান্তর শেষ। এবার আমার হেক্সাডেসিমাল মান কত হলো? 5d.c হেক্সাডেসিমাল লিখে দিব। তাহলে আমার এই বাইনারি মানটি, এই বাইনারি সংখ্যাটি 101101.11 এর অক্টাল মান 135.6, হেক্সাডেসিমাল মান 5d.6। এভাবে আমরা অঙ্ক করে দিব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।